আইনজীবী প্রতাপ চন্দ্র দে ইতিমধ্যে আপনার নামটি জেনে গিয়েছেন। তিনি বিচারপতি অমৃতা সিনহার স্বামী। তিনি মারাত্মক অভিযোগ এনেছেন এবারে সিআইডির বিরুদ্ধে। তার বক্তব্য, সিআইডি তাকে মানসিকভাবে নির্যাতন করছে এবং কোথাও জোর করে তার স্ত্রীর নামে এবং তার নামে মিথ্যে বয়ান লেখানোর জন্য চাপ দিচ্ছে। মারাত্মক অভিযোগ করেছেন তিনি এবং এরই পরিপ্রেক্ষিতে এই মর্মে তিনি ইতিমধ্যেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যপাল, আমাদের এখানকার রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। এর আগেও সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকেও পেশায় আইনজীবী প্রতাপ চন্দ্র দে তিনি চিঠি দিয়েছিলেন। প্রতাপ চন্দ্রকে কুকথা বলার পাশাপাশি তার উপরে মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে তিনি অভিযোগ এনেছেন। প্রতাপ চন্দ্র এই অভিযোগ করেছেন যে সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন নাকি তদন্তকারীরা। যদিও ইতিমধ্যেই এই যে সিআইডির বিরুদ্ধে মারাত্মক অভিযোগগুলো তুলেছেন আইনজীবী, সিআইডি গোটা বিষয়টি নাকচ করেছে। তাদের বক্তব্য, এরকম কোনো ঘটনা ঘটেনি। সিআইডির তরফ থেকে এক্স্যাক্টলি উত্তরে ঠিক কী বলা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুজয়, আইনজীবীর যে মারাত্মক অভিযোগ সিআইডির বিরুদ্ধে এনেছেন, তার পরিপ্রেক্ষিতে সিআইডি নির্দিষ্ট করে উত্তরে কী জানালো? কোয়েল, তোমার প্রশ্নের সঙ্গে সরি আমি জুড়ে দেবো সুজয়কে আরও একটা প্রশ্ন, তাহলে একবারই হয়ে যাবে উত্তরটা সুজয়ের কাছে আশা করি। সুজয়, সচরাচর কোনো এজেন্সিকে আমরা ব্যাখ্যা দিতে দেখি না। সিআইডি কেন এই লিখিত প্রেস নোট বলো বা যাই বিবৃতি কেন দিল? ওয়েল, প্রথমে তোমার প্রশ্নের উত্তর দিই। সিআইডির তরফ থেকে সমস্ত অভিযোগ নস্যাৎ করা হচ্ছে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে যে সিআইডির মানহানি করার চেষ্টা করা হচ্ছে, যে ধরনের মন্তব্য করা হচ্ছে, এবং সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তার সপক্ষে সিআইডির যেটা বক্তব্য যে তারা কিন্তু যতটুকু সময় জেরা প্রক্রিয়া চলেছে প্রত্যেকটি সময় তারা ভালো ব্যবহার করেছেন। এমনকি জেরা প্রক্রিয়া চলার মাঝখানে তারা ব্রেক দিয়েছেন, তারা সময় দিয়েছেন বিরাম নেওয়ার, সেই সময়ে চা জল খাওয়ার জন্যও কিন্তু অনুরোধ করা হয়েছিল। তার পাশাপাশি সিআইডির তরফ থেকে বলা হয়েছে যে প্রতাপবাবুকে 3বার তারা নোটিশ পাঠিয়েছিলেন, তার মধ্যে 2টি নোটিশে তিনি সঠিক সময় আসেননি, নিজের মতো করে সময় এসছেন সিআইডিকে না জানিয়ে, কিন্তু তারপরেও কিন্তু তারা যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। এবং তারা যেটা দাবি করছেন প্রেস বিজ্ঞপ্তিতে, তার সপক্ষে সিসিটিভি ফুটেজ এবং ভিডিও রেকর্ডিং, অডিও ভিডিও রেকর্ডিংও রয়েছে। অর্থাৎ জেরার মাঝখানে যে তারা মূল যে তদন্ত তার বাইরে অন্য প্রশ্ন করেননি, তার সপক্ষে তাদের কাছে সেই অডিও ভিডিও রেকর্ড রয়েছে। তার কারণ গোটা জেরা প্রক্রিয়াটা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হয়েছে। এই সমস্ত দাবি কিন্তু করা হয়েছে সিআইডির তরফ থেকে। আর রাজা যে প্রশ্নটা করলে, শেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিআইডি বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তারা মনে করছে এই অভিযোগগুলি তাদের পক্ষে মানহানিকর। এই অভিযোগগুলিকে ডিফেন্ড করার জন্য এই অভিযোগগুলির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিআইডি নিজের মান রক্ষার্থেই কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি জারি করে সমস্ত অভিযোগ নস্যাৎ করে, বরং পাল্টা যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু গোটা অভিযোগটা প্রতাপবাবুর বিরুদ্ধে কী রয়েছে সেটাকে কিন্তু জনসমক্ষে আনার একটা কৌশল সিআইডি নিয়েছে। একেবারে গোটা প্রক্রিয়াটা, কি মামলা, কে অভিযোগ করেছে, কবে অভিযোগ রয়েছে, মূল অভিযোগটা কি সেটা করেছেন। শুধু তাই নয়, সিআইডি দাবি করে সিআইডি ওই প্রেস বিজ্ঞপ্তিতে একদম স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে প্রতাপবাবুর কাছ থেকে তারা তার মোবাইলটিও চেয়েছেন, তার কারণ সেই মোবাইলটি ব্যবহার করেই কিন্তু প্রভাব খাটানোর একটা অভিযোগ উঠেছে। ফলে সেই মোবাইলটিও তারা চেয়েছেন। অর্থাৎ গোটা প্রক্রিয়াটা বিস্তারিত বিবরণ সহই কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছে সিআইডি। বেশ, সুজয় সঙ্গে থাকো। যদিও ইতিমধ্যে এরই পরিপ্রেক্ষিতে, এই হেনস্থার পরিপ্রেক্ষিতে প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস কর গুপ্ত তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার বক্তব্য যে যদি কিছু জিজ্ঞেস করারই থাকে তাহলে একবারে ডেকে জিজ্ঞেস করে নেওয়া হোক। কি বলেছেন একবার একটু শোনাবো। কারোকে যদি কোনো সাক্ষ্য দেওয়ার থাকে, প্রমাণ করার থাকে, তাহলে তাকে তো বহুবার ডাকার প্রয়োজন হবে কেন? সেটা অবশ্য ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার থেকে যে সাক্ষ্যগুলো দেওয়ার মতন প্রয়োজনীয় জিনিস সেটা নিয়ে নেওয়া, এটাই উচিত।